মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববী ও জেরুজালেমের মসজিদুল আকসার পর ইসলামের ইতিহাসে সবচেয়ে ফজিলতপূর্ণ ও মর্যাদা সম্পন্ন মসজিদ হল মসজিদে কুবা। এই মসজিদে নামাজ আদায় করলে ওমরার সমপরিমাণ সওয়াব পাওয়ার কথা হাদিসে বর্ণিত আছে। এমনকি এই মসজিদের প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মসজিদে কুবা ইসলামের ইতিহাসের প্রথম নির্মিত মসজিদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনার অদূরে কুবায় এ মসজিদ নির্মাণ করেন। হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে এই মসজিদের ভিত্তি স্থাপন করা হয়। মসজিদের নির্মাণ কাজে সাহাবাদের সঙ্গে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেন। মক্কা শরীফ থেকে ৩২০ কিলোমিটার উত্তরে এবং মদিনার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এই মসজিদ কুবা গ্রামে অবস্থিত। মসজিদে নববী থেকে এর দূরত্ব মাত্র ৫ কিলোমিটার। পবিত্র কোরআনে কুবার অধিবাসী ও মসজিদে কুবার প্রশংসা করে আল্লাহ তাআলা বলেন যে মসজিদ প্রথম দিন থেকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত, সেখানে অবস্থান করা আপনার জন্য অধিক সঙ্গত। সেখানে এমন কিছু লোক রয়েছে যারা পবিত্রতা পছন্দ করে, আর আল্লাহ পবিত্র ব্যক্তিদের ভালোবাসেন। মসজিদে কুবায় নামাজ পড়ার অনেক ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্বারোহণ করে কিংবা হেঁটে মসজিদে কুবায় আগমন করতেন এবং ২ রাকাত নামাজ আদায় করতেন। আরেক হাদিসে বর্ণিত আছে, মসজিদে কুবায় নামাজ আদায় করার সোয়াব একটি ওমরার সমপরিমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, যে ব্যক্তি নিজের ঘরে ভালোভাবে পবিত্রতা অর্জন করে, অর্থাৎ সুন্নত মোতাবেক ওযু করে মসজিদে কুবায় আগমন করে নামাজ আদায় করে, তাকে একটি ওমরার সমপরিমাণ সোয়াব দান করা হবে। মসজিদে কুবার বর্তমান আয়তন ১৩,৫০০ স্কয়ার মিটার। ২০,০০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে এই মসজিদে। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।